2030 বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন বাফুফে সভাপতি তাবি দাওয়াত। নতুন কোচ কেমন হবেন, কোচের সঙ্গে অন্যান্য বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে, কি সুযোগ সুবিধা দরকার, সবকিছুই রয়েছে তার পরিকল্পনায়। কাঠামো করে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনে যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা চলে যাব। একজন ভালো কোচ আনতে বাজেটকে কোনো বাধা হিসেবে দেখছেন না তিনি। তার মতে যদি ভিশন ও ফলাফল ভালো হয় তাহলে একজন মানসম্পন্ন কোচ আনতে বাফুফের কোনো সমস্যাই হবে না। পাশাপাশি কোচিং স্টাফ, মেডিকেল টিম এবং ট্রেনিং সুবিধাগুলোকেও আধুনিক ও উন্নত করার পরিকল্পনা রয়েছে। এমনকি বিকেএসপিকেও কার্যকরভাবে ব্যবহার করার ভাবনা রয়েছে তার পরিকল্পনায়। কোচের সাথে আমরা কিন্তু আমাদের নেক্সট যে একটি কোচগুলোকে আমরা ইন্টারভিউ, ফিটনেস এবং ডিফেন্সের স্ট্র্যাটেজি দ্বারা করতে পারি, ডেভেলপমেন্টে অনেকগুলি আমাদের জায়গা খালি আছে, সেখানে বিকেএসপির একটা ভূমিকা থাকবে আমাদের সাথে। আমি এটা খোলা বলে দিচ্ছি, বা সেই জায়গাতে আমরা ডেফিনেটলি ওপেন। এখানে দেশি বা বিদেশি অনলি লাইসেন্স সেগুলো বিবেচনা, এবং আমাদের আলটিমেট হেড কোচ টিডির সাথে সমান তালে কাজ করতে হবে তাদের সাথে। সব মিলিয়ে স্পষ্টভাবে বোঝা যায় তিনি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চান এবং দেশের ফুটবল অবকাঠামোকে শক্তিশালী করতে আগ্রহী। বর্তমান সাফল্যের পাশাপাশি দীর্ঘমেয়াদী বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবে এমন একজন কোচই খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচের সাথে আমরা কিন্তু আমাদের নেক্সট যে কোচগুলোকে আমরা ইন্টারভিউ, ফিটনেস এবং ডিফেন্সের স্ট্র্যাটেজি দ্বারা করতে পারি ডেভেলপমেন্টে, সেগুলো বিবেচনা, এবং আমাদের আলটিমেট হেড কোচ টিডির সাথে সমান তালে কাজ করতে হবে তাদের সাথে। যদি এসব পরিকল্পনা বাস্তবে রূপ নেয় তবে সেটি হবে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে আনন্দের খবর। তবে বাংলাদেশের নতুন কোচ হিসেবে কে আসছেন তা জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। তবে এর মাঝেও শঙ্কা রয়েছে সিন্ডিকেটকে পাশ কাটিয়ে কত দূর এগোতে পারবে দেশের ফুটবল ভক্তরা। নিশ্চয়ই আতশি কাচের নিচে নিবিড় পর্যবেক্ষণ করবে ফেডারেশনের কর্মকাণ্ড।